নমস্কার, সবাইকে ওয়েলকাম করছি রুদ্রনীলস লাইফস্টাইল গো লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, ভগবানের ইচ্ছা একরকম। বরাবরের মতো আরও একটি নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছে আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে থাকছে জন্মাষ্টমীর ভ্লগ, মানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমি কি কাজ করেছি আর কিভাবে সব পূজার উপকরণগুলো গুছিয়ে নিয়েছি সেগুলোই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন সবাই দেখতে থাকুন। আমি প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণকে যে 108টি তুলসীর পাতা ও ফুল নিবেদন করতে হয় সেটাই আর কি সাজিয়ে নিচ্ছি একটা কুলাতে। আমার শ্বশুরবাড়িতে এভাবেই কুলা সাজিয়ে নেয়, আবার অনেকে একটা থালের উপরেও সাজিয়ে নেয়। তো আমার এভাবেই সাজাতে ভালো লাগে, আর যেহেতু আমার শ্বশুরবাড়িরা এভাবেই করে তো আমি ওদেরটাই ফলো করছি। কুলা সাজানো শেষ, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। ঠাকুরের পূজার জন্যে আমি ভোগ রান্না করব। তো বেশি তেমন কিছু করব না, আমি একাই যেহেতু উপবাস করেছি, আর এটা একটু কঠিন উপবাস। তো দিদি তো বয়স হয়ে গেছে, দিদি এখন আসলে ওইভাবে পেরে ওঠে না। তো আমি বললাম যে ঠিক আছে, প্রবলেম নাই, আমি একাই সব আস্তে আস্তে গুছিয়ে নেব। এই যে প্রথমে আমি সুজিটা করে নিলাম, সুজিটা ভেজে তারপরে রান্না করে নিলাম। আমি যেটাই করছি সেটা আগেই ঠাকুরের মানে থালে ঢেলে রাখছি, কারণ এটা আলাদা করে একবারে আমি পূজার ঘরে রেখে আসছি। এখন সুজি রান্নাটা হয়ে গেছে, আমি এখন লুচি বানানোর জন্যে একটু ময়দা মেখে নিব। আমি একটা শিফটিং জব করি, এটা আমি গত ভিডিওতেও শেয়ার করেছি। তো আমার আজও অফিস ছিল, মানে হলিডে ছিল, তারপরেও ওই দিন আমি অফিস করেছি। কারণ ওই দিন অফিস করে আমি অর্ধেকটা সময় অফিসেই পার করেছি। তারপরে বাসায় এসেছি, বাসায় এসে তো স্নান করে এরপরে আমি বিকাল থেকে আর কি কাজ স্টার্ট করেছি। তো আমার কোনো প্রবলেম হয়নি, ভালোই লাগছে, কোনো রকম লাগছেও না যে আমি উপবাস করেছি, এরকম কিছুই ফিল হচ্ছে না। কারণ যদি ইচ্ছা থাকে তাহলে সেটা যে কোনোভাবেই আর কি পূরণ হয়ে যায়। এই যে দেখেন, ময়দাটা মেখে নিয়েছি লুচির জন্যে। আমি এখানে আগে কয়েকটা লুচি ভেজে মানে আর কি পূজার জন্য আলাদা করে নিয়ে যাব, বাদবাকিটা দিদি বলেছে যে দিদি করে নেবে। লুচিগুলো তেমন সুন্দর হয়নি, কারণ আমি একটু তাড়াহুড়াও করছিলাম। তারপরেও না, মানে পূজার উদ্দেশ্যে যেটাই করা হোক সেটা অবশ্যই ভালো হয়, একেবারেও খারাপ হয়নি দেখেন। আর মন থেকে চাইলে না, মানে মন থেকে দিলে ভগবান সেইভাবেই গ্রহণ করে। এই যে আমি এই কটা লুচি আগে নিয়ে নিয়েছি পূজার থালায়, আর বাদবাকিগুলো দিদি করে নেবে। তো এখন আমি এসেছি তাল মানে গুলবো। হ্যাঁ, তালই মেইন আমাদের জন্মাষ্টমীতে, শ্রীকৃষ্ণের খুব প্রিয় তাল। এই ফলটা মানে শ্রীকৃষ্ণকে অনেক ধরনের পিঠাও অনেকে বানিয়ে দেয়। তো আমার একা একা আসলে এত কিছু সম্ভব হয়নি। আমি করেছি আগে, আরও দুবার করেছি। তো তখন আমার মা ছিল, আর একবার আমার দিদিভাই মানে আমার যা ছিল আমার সাথে। তো সেইভাবে আমি করেছি। একা একা আমার পক্ষে আসলে যতটুকু সম্ভব অতটুকুই করব। এই যে আমি তালটা গুলে নিচ্ছি এখন। এই তালটা রূপকথার বাবা কিনে এনেছে। এটা মনে হয় রূপকথার বাবার এবছরের আর কি সেরা তাল। কারণ তালটা এতই ভালো ছিল, এতই ঘ্রাণ বের হচ্ছিল। তো রূপকথার বাবা বলল যে এটা আসলে ওই মানে পূজার উদ্দেশ্যে, ভগবানকে নিবেদন করার উদ্দেশ্যে যে কেনা হয়েছে, এই জন্যেই মনে হয় এতটাই ভালো হয়েছে। তো আমি এই মানে তাল গুলছি অনেক বছর পরে, দিদি করে এটা। আমার এই মানে অলস কাজটা ভালো লাগে না, তবে আজ খুবই ভালো লাগছে, আর নিজের মনের শান্তিতে সব কাজ করছি আর কি। আর আমি বাসায় ওদেরকে বলেছি আমাকে তোমরা সবাই একটু সাহস দিবা আর আমাকে ইন্সপায়ার করবা, তাহলে দেখবা যে সব কাজ আমি ঠিক মতো করতে পারছি।
তো যাই হোক, ভগবানের আশীর্বাদে আমি সব কিছু ফুলফিলভাবে কমপ্লিট করেছিলাম। সব কিছুই আর কি ভগবানের ইচ্ছাই হয়েছে। তো এখন আমি তাল গুলে নিয়েছি, অর্ধেকটা তাল দিয়ে আমি এখানে কিছুটা তালের বড়া করে নেব, কারণ তালের বড়া আমাদের গোপাল সোনা খুব পছন্দ করে। আমি মানে জাস্ট পূজাতে যতটুকুই লাগবে অতটুকুই করছি। এটা আর আলাদা করে বেশি করে করছি না, শুধু লুচিটাই একটু বেশি করে করে নিয়েছি, লুচি আর সুজিটা। তো আমার ভিডিও যারা এখনও দেখছেন আর এখনও আমার সাথে আছেন, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আমার পেজে একটু ফলো করে রাখবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখেন, আমি আবার এই যে অর্ধেকটা ছিল ওই অর্ধেকটা দিয়ে হচ্ছে আমি তাল ক্ষীর বানিয়ে নিচ্ছি। দুধটা একটু ঘন করে জ্বালিয়ে রেখেছিলাম আগেই, সুজি রান্না করার সময় একটু তুলে রেখেছিলাম, ওটা একটু ঘন করে জ্বালিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা তাল ক্ষীর বানান তো খেতে অসম্ভব মজার হবে। এই যে দেখেন রেডি হয়ে গেছে, শুধু গোপাল সোনার জন্যেই অতটুকুই করেছি। আর এই যে আমি চলে এসেছি এখন, রান্নাঘরের কাজ শেষ, এর মধ্যে বাবাও চলে এসেছে। বাবা একটা বড় বস্তায় করে আবারও অনেক কিছু নিয়ে এসেছে, মানে বাবাও তাল নিয়ে এসেছে। তো বাবা যেহেতু জ্যামে ছিল তো আমি রূপকথার বাবাকে বললাম যে বাবা তো জ্যামে, তাহলে তুমি একটা তাল নিয়ে আসো যদি পাও হাতের কাছে। তো সেই জন্যে আর কি রূপকথার বাবা তালটা নিয়ে এসেছে। আর এগুলো ফল সব রূপকথার বাবা আগের দিনই হচ্ছে বাজার করেছে, আমি আগে থেকে কিছুই দেখিনি। তো এই জন্য আমাকে বলছিল যে একবার তো দেখলা না কী এনেছি পূজার জন্যে। তো আমি বলছি তুমি তো অবশ্যই জানো কী কী আনতে হবে, আর লিখেও দিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমার দেখার তেমন কিছু নাই। তো এই যে দেখেন অনেক কিছু আয়োজন করেছি, মানে আমার সাধ্য মতো আর কি, মানে ভগবান যা আর কি জুগিয়েছে। তো আমি হচ্ছে অল্প অল্প করে সব ফল কেটে নিচ্ছিলাম, কারণ আমরা এখানে যেহেতু নতুন এসেছি এখানে তেমন ওইভাবে কোনো প্রতিবেশীও নাই। আর ঢাকার বাসায় তো বুঝেনি এটা, সিস্টেমটা এরকম। তো বাবা যেহেতু এসেছে এখন একটু মানে পূজা পূজা ফিল হচ্ছে, ভালো লাগছে যে ঘরে একটু লোকজন বেশি হয়েছে। আর বাবা এসেছে ওই টাইমটা হচ্ছে আমি খুব বিজি ছিলাম, তো আমি আর ওই ভিডিওটা করতে পারিনি। আর আগে তো দেখিয়েছি আমার বাবা আসলে কত কিছু নিয়ে আসে, এই যে জাম্বুরা নিয়ে এসেছে বাবা, 4টা জাম্বুরা এনেছিল। তো আমি একটা প্লেটে 5 ফল সাজিয়ে নিয়েছি। আর এই যে যে মানে কয়েক রকমের ফল এনেছে রূপকথার বাবা সবগুলাই একবারে কেটে গুছিয়ে নিয়েছি। এরপরে মিষ্টি এনেছিল, বাবাও মিষ্টি এনেছে, সব আমি একটা থালে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি নৈবেদ্য সাজাচ্ছি। আমার কাছে না এই যে অনেক রকম ফল দিয়ে নৈবেদ্যটা সাজাতে খুবই ভালো লাগে, অনেকে আবার সাদামাঠা করেও দেয়। তো আমি এর মধ্যে এখন একটু কাঁচা দুধ দিয়ে দেবো। আর পূজাতে দুধ লাগবে সেজন্য আমি আগে থেকেই আর কি একটা গ্লাসে এক্সট্রা করে রেখে দিয়েছিলাম। এই যে মোটামুটি সবই হয়ে গেছে গোছানো। রূপকথার বাবাকে বলেছিলাম একটা রজনীগন্ধার মানে মালা নিয়ে আসতে, তো ও বলল যে মালা তেমন ভালো পাইনি, এই জন্য একটা স্টিক নিয়ে এসেছি, তুমি একটু কষ্ট করে মালা গেঁথে নাও। বলছি না, কষ্ট কিসের জন্যে, এটা আরও ভালো হয়েছে, মালা আমি নিজের মতো করে গেঁথে নিব। তো মালা গাঁথা হয়ে গেছে আর আমি এই যে সাজিয়েও নিয়েছি সব কিছু। সব কিছু মোটামুটি আমি রেডি করে ফেলেছি এখানে ঠাকুরকে স্নান করানোর জন্যে। তারপরে এই যে সব রকম আর কি, মানে আমি নিজের মতো করে আর কি যতটুকু পেরেছি, যেহেতু বড় কেউ আমার সাথে নেই তাই। এটা হচ্ছে ঠাকুরের সাজসজ্জা, মানে স্নানের পরে যেগুলো পরবে ওগুলো রেখেছি। আর ঠাকুরকে একটা আলাদা কাপড় পরিয়ে তারপরে গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে রেখেছি, একটা প্লেটের উপরে রেখেছি। আর এই যে এগুলা হচ্ছে স্নানের জন্য আমি রেডি করেছি। তো এখন আগে একটু পায়ে দিতে হবে।
তো আমরা এখন হচ্ছে মোবাইলে শতনাম শুনছি আর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করছি। রূপকথা আর আমি দুজনে মিলেই করছি, কারণ রূপকথা তো নাছোড়বান্দা ও করবেই, আর ছোট মানুষ যেহেতু কাপড় ছেড়েছে, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি করো, সমস্যা নেই। তো এভাবেই শ্রীকৃষ্ণের অভিষেক আমাদের শেষ হলো। আর এখন আমি পূজা শেষ করে বেরিয়ে এসেছি ও ঘর থেকে ভগবানকে নিবেদন করে। এই যে এখানে বাচ্চারা একটু মজা করছিল আর কি, বাঁশি বাজাচ্ছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মানে পারণের। আমি সামান্য কিছু আয়োজন করেছি পারণের জন্য, কারণ অফিস আছে, স্কুল আছে, তো সেই টাইমের আগে আমাকে শেষ করতে হবে। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।